1980 সালে ইরাকের লগে যুদ্ধের সময় মিসাইলের গুরুত্ব হারে হারে টের পায় তারা। ইরাকিরা স্কাড মিসাইল দেয়া তেহরানে ইজিলি হামলা চালাইলেও জবাবে ইরানিরা তেমন কিছুই করতে পারতেছিল না। এই সময় থেকে অর্থাৎ 1988 সালের মিসাইল বানানো শুরু করে ইরান। তারপর থেকে ইরান আর পিছনে তাকায় নাই। তো একটা মিসাইল বানাইতে আসলে কি লাগে? একটা ফুল ব্যালিস্টিক মিসাইলে সাধারণত 4টা পার্ট থাকে। প্রথম পার্ট হলো এয়ার ফ্রেম, মিসাইলের কঙ্কাল বা মেটাল বডি। এয়ার ফ্রেম তৈরি হয় অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম এবং উচ্চ শক্তির কার্বন কম্পোজিট দিয়ে। সেকেন্ড হলো মিসাইলের মাঝখানে থাকা গাইডেন্স সিস্টেম, যেটারে বলা হয় এর মাথা। এখানে থাকে জাইরোস্কোপ, রাডার, অনবোর্ড কম্পিউটার, স্যাটেলাইট সেন্সর। এটাই মূলত টার্গেটকে খুঁজে বের করে, টোটাল দূরত্বটা মাপে এবং মিসাইলটারে জায়গা মতো ফেলায়। 3 নম্বরে আছে মিসাইলের প্রপালশন সিস্টেম, যা ইঞ্জিন আর ফুয়েলের সমন্বয়ে তৈরি হয়। এটার বলে মিসাইল টার্গেটের দিকে যায়। নিচের দিকে থাকা এই ইঞ্জিনটা চলে লিকুইড বা সলিড ফুয়েল দিয়ে। এর সাথে থাকে অক্সিডাইজার, যেটা জয়লা মিসাইলটারে চলার জন্য প্রচন্ড শক্তি যোগায়। শেষের পার্ট হইলো ওয়ারহেড বা পেইলোড। এটা টার্গেটে পয়রা সজোরে ফাটে বলে কাঙ্ক্ষিত ড্যামেজটা ঘটে। এটা মিসাইলের আগায় সূচালো অংশটায় থাকে। ভয়াবহ বিস্ফোরণের জন্য এখানে আরডিএক্স বা এইচএমএক্স, টিএনটি এর মতো শক্তিশালী রাসায়নিক উপাদান থাকে। এছাড়া মিসাইলের লেজের দিকে ছোট ছোট ডানা বা ফিন্স থাকে, যা বাতাসের মধ্যে মিসাইলের ব্যালেন্স বজায় রাখে এবং দিক পরিবর্তনে সাহায্য করে।